ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الفرد الأحد الصمد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال النبي صلى الله عليه والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের আদিশান দরবারে নিবেদন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বড় ভালোবেসে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে এই প্যান্ডেমিক সিচুয়েশন করোনা মহামারীর মধ্যেও আমাদেরকে সুস্থ রেখে ইমানের
আমাদের সাথে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে দূরান্ত থেকে এসে দু চারটি কথা শুনবার উদ্দেশ্যে বুঝবার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। নিযুত কোটি দুরূদ সালামের হাদিয়া পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উত্তম আদর্শ ও নুরানি তরিকার মধ্যে রয়েছে আশরাফুল মাখলুকাত, মানব জাতির দুনিয়া আখিরাতের কামিয়াবি তথা সফলতা, যার মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা হাদিসে নববী পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক সমস্যার সমাধান, সর্বোপরি যার উম্মত হয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। মুহতারাম হাজিরিন, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি মূলত আমার আপনাদের সম্মুখে করা গত 2 সপ্তাহ পূর্বে একটি টপিকের উপরে আলোচনা করছিলাম। আমি ওই আলোচনারই সম্পূর্ণ আলোচনা আজকে আমি আলোচনা করছিলাম ঈদুল আজহা পরবর্তী জুমায় যে এমন 3টি গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে, কোনো মানুষ যদি যত্নের সাথে ওই 3টি সুন্নত পালন করতে থাকে, ওই 3 সুন্নতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে অন্যান্য অনেক সুন্নতের উপর আমল করা সহজ করে দেন। আমি আবার আপনাদেরকে প্রথম 2টা সুন্নত সম্পর্কে আমি সেদিন বলেছিলাম, একটি সুন্নত বাকি রয়েছে, বাকি সুন্নত সম্পর্কে আজকে আলোচনা করব। তবে রিমাইন্ড করে দিচ্ছি প্রথম 2টি সুন্নাত আপনাদেরকে। একটি সুন্নাত ছিল প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন বিবাদিন লা ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকতা। প্রত্যেকটা ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় তাহলে ওই কাজটা বরকতহীন হয়ে যায়, কাজটার মধ্যে বরকত থাকে না। 2 নম্বরে যে সুন্নতটার কথা বলেছিলাম সেই সুন্নতটা হলো প্রত্যেকটা ভালো কাজ বিগিনিং ফ্রম রাইট হ্যান্ড। প্রথম যেই দ্বিতীয় সুন্নতটা সেটা হচ্ছে ডান দিক থেকে শুরু করা প্রত্যেকটা ভালো কাজ। প্রথমটা ছিল প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, 2 নম্বরটা হলো প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। কারণ সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা জানতে পারি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানিহি কুল্লি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা স্যান্ডেল পরিধান করা, চুল আঁচড়ানো, ওযু গোসল করা, প্রত্যেকটা ভালো কাজ তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। এজন্য আমরাও প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করব। 3 নম্বর যেটা সুন্নত, যেটা আজকের মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে বেশি থেকে বেশি সালাম দান করা, সালাম দেওয়া, আফশুস সালাম, ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রসার ঘটানো। তো আজকে আমরা এই সালাম নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সালাম, বেশি থেকে বেশি সালাম দেওয়া, এটা এমন একটা সুন্নত যেই সুন্নতের উপর আমল করলে অন্যান্য অনেক সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়। আমরা জীবন চলার পথে প্রতিদিন কত শত শত হাজার হাজার মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়। আমরা যদি আমাদের এই দেখা সাক্ষাতে শত শত হাজার হাজার মানুষকে সালাম দেই, তাহলে দেখা যায় একটা দিন আমাদের এই সালামের মাধ্যমেই শুধু শত শত হাজার হাজার সুন্নতের উপর আমল হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই সালাম এটা খুব বেশি ব্যবহৃত একটা সুন্নাত, এটা আমরা সচরাচর আদায় করে থাকি। এজন্যই এই সুন্নাহগুলোর আলোচনা বেশি থেকে বেশি হওয়া দরকার, যাতে করে বারবার যে সুন্নাহগুলো আমরা আদায় করি এগুলোর হকগুলো আদায় হয় এবং এই সুন্নাহগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। সালাম এটা বড় সওয়াবের কাজ। সালাম এটা বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। ইসলাম যে অন্যান্য ধর্ম থেকে একটা ইউনিক ধর্ম, ডিফারেন্ট ধর্ম, এই সালামের মাধ্যমে খুব সহজেই বোঝা যায়।
ইসলামে মুসলমান একে অপরের সাথে সাক্ষাতে যে সালামের নিয়ম রাখা হয়েছে, এটা যে কত সুন্দর একটা নিয়ম, এটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমরা একে অপরের সাথে সালাম দিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ কি? আমরা এর দ্বারা বোঝাচ্ছি, আমি যাকে সালাম দিচ্ছি, যে আপনার উপরে আল্লাহর শান্তি, আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হোক। কেমন যেন এক মুসলমান আরেকজন মুসলমানকে বলছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে এই কমিটমেন্ট করছে যে আমার যাবতীয় অনিষ্ট থেকে আপনি নিরাপদ। কিভাবে বুঝলাম এটা? কারণ সে তার অপর মুসলমান ভাইয়ের জন্য কি দোয়া করছে? আল্লাহ আপনার উপরে শান্তি রহমত বর্ষণ করুন। তো যে আল্লাহ তাআলার কাছে তার মুসলমান ভাইয়ের জন্য রহমত, শান্তি, বরকতের দোয়া করতে পারে, সে কি কখনো তার মুসলমান ভাইয়ের ক্ষতি করতে পারে? না। মুহতারাম হাজিরিন, এই সালাম এটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই সালাম ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি দিব। তো কিন্তু বড় আফসোসের বিষয় হলো কি, এই সালামকে আজকে আমরা ভুলতে বসেছি। এই সালাম নিয়ে আমাদের অনেক অবহেলা রয়েছে, আমাদের অনেক মিসকনসেপশন, ভুল ধারণা। তো ইনশাআল্লাহ আজকে আমি এই সালাম সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা মেহেরবানি করে মনোযোগ দিয়ে আমার দিকে একটু পেশ করবেন, আশা করি উপকৃত হবেন। আমি সালাম সংক্রান্ত প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, এই সালাম আরেকটু বলে রাখি, এই সালাম সর্বপ্রথম দিয়েছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা যখন ওনাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওনাকে বললেন, আদম তুমি ফেরেশতাদেরকে সালাম করো। তবে তুমি একটা বিষয় জেনে রাখবে, ফেরেশতারা তোমার সালামের কি উত্তর দেয় এই বিষয়টা তুমি জেনে রাখবে। কারণ এই ফেরেশতাদের সালামের উত্তরই হলো তোমার এবং তোমার সন্তানদের সালাম ও তার উত্তর। কত চমৎকার আমল সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কমান্ড অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী ফেরেশতাদেরকে সালাম করলেন কি বলে? আসসালামু আলাইকুম বলে। ফেরেশতারা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে উত্তরটা, রিপ্লাইটা দিয়েছেন, ফেরেশতারা বলছেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কত চমৎকার আমল সালাম। তো বলতেছিলাম সালাম সম্পর্কে আজকে যে আমাদের ভুল ধারণাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সালাম অনেক সওয়াবের কাজ, কিন্তু এর উচ্চারণটা আমরা শুদ্ধ করে করতে পারি না। সালাম এটা দোয়া, কিন্তু এর উচ্চারণটা শুদ্ধভাবে, সঠিকভাবে না করার কারণে এটা বদদোয়া হয়ে যায়। অনেকে সুন্দর করে সালাম না দিয়ে বলে সালাম আলাইকুম, কি বলে কিনা? আবার কেউ বা বলে আসসালামু আলাইকুম। একটাবার কি উনি ভেবে দেখেছেন যে উনি দোয়ার পরিবর্তে যে বদদোয়া করছেন? আসসালামু আলাইকুম অর্থ কি আপনারা জানেন? আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। এটা কিন্তু সে মনের ঐকান্তিক ইচ্ছা থেকে বলছে না, তার অজ্ঞতার কারণে বলছে, শুদ্ধভাবে সালামটা না জানার কারণে বলছে। সে আসসালামু আলাইকুম বলছে, সে তার মুসলমান ভাইকে অজ্ঞাত সারে বলছে তোমার মৃত্যু হোক। কিন্তু সে যদি একটু শুদ্ধ করে এভাবে সালামটা বলতে পারতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে কত সুন্দর না হতো? তাহলে কতগুলো নেকি সে পেয়ে যেত। মুহতারাম হাজিরিন, এই সালাম কার নাম? সালাম আল্লাহ তাআলার 99 নামের মধ্য থেকে একটা। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন সালামুল মুমিন। এই সালাম আমরা সুন্দর করে দিব তো ইনশাআল্লাহ। দুই নম্বরে সালাম সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকেই সালাম তো দেই না, আবার অন্য কেউ দিলেও সেটা উত্তর দেই না, আবার দিলেও উত্তর দেওয়ার মতো দেই না। কিভাবে দেই? মাথা ধরে এমন আছে কিনা বলে? কত বড় আহম্মক, কত বড় গবেট এই সকল মানুষগুলো জবান দিয়ে সুন্দর করে সালামের উত্তরটা দিবে এটা পারে না,
ঠিকই 5 কেজি ওজনের মাথাটাকে নাড়াইতেছে। কি বলেন, বোকা না? মুখ দিয়ে যদি সুন্দর করে সালামের উত্তরটা দিত কত নেকি পেত সে। তার উপরে যে সালামের উত্তরটা দেওয়া ওয়াজিব ছিল, কম্পালসারি ছিল, এই ওয়াজিবটা তার আদায় হয়ে যেত, কিন্তু সেটা করছে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। সালাম দেয়া কি সুন্নাত। আপনি এটা পালন করলে সালাম দিলে সওয়াব পাবেন, না দিলে তেমন কোনো গুনাহ হচ্ছে না আপনার। কিন্তু আপনাকে যদি কেউ সালাম দিয়ে দেয় তখন আপনাকে বুঝতে হবে আপনার উত্তরটা দেওয়া হলো ওয়াজিব, না দিলে কিন্তু গুনাহগার হতে হবে আপনাকে। ইনশাআল্লাহ তো আমরা সালামের উত্তর দিব তো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদেরকে যিনি সালাম দিবেন, সালাম দাতা, উনি যতটুকু বলবেন আমাদের উচিত হবে তার চেয়ে একটু বাড়িয়ে বলা। বুঝতে পেরেছি কথাটা? আমাদেরকে যারাই সালাম দিবেন আমরা তাদের সালামের রিপ্লাইটা দিব, উত্তরটা দিব একটু বাড়িয়ে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, তোমাদেরকে অভিবাদন জানায়, তোমাদের জন্য দোয়া করে, তখন তোমরাও তাদেরকে কি করো? অভিবাদন জানাও, সালাম দাও, দোয়া করো। ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তবে এক্ষেত্রে খেয়াল রাখবা, পারলে একটু বাড়িয়ে দিবা, এটা ভালো উত্তম। কিন্তু যদি না পারো অন্তত সে যতটুকু বলেছে ততটুকু তাকে বলবা। তো সেটা কিভাবে? ধরুন আপনাকে একজন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শুধু এতটুকু বলেছে, ওয়া রাহমাতুল্লাহ বলে নাই। আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিচ্ছেন, আপনার উচিত হবে, আপনার জন্য উত্তম হবে আরেকটু বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সে আপনাকে এভাবে সালাম দেয় আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উচিত হবে তখন উত্তম হবে আরেকটু বাড়িয়ে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি এট লাস্ট আপনাকে পুরো সালামটাই দিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন কি করবেন? তখন আরেকটু বাড়াবেন ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। এরকম আছে কিনা? কিছু মানুষ আছে দেখা যায় সালামের সাথে শুধু বাড়াচ্ছে বাড়াচ্ছে, কোথায় পেলে এই নিয়ম তারা জানি না। মুহতারাম হাজিরিন, হাদিসে এই 3 শব্দের বাহিরে সালামের কোনো শব্দ নেই। সালাম, রহমত, বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, যে বলে এগুলো সব কি অতিরিক্ত করছে, অতিরঞ্জন করছে, তারা অতিরঞ্জিত করছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে 3 শব্দই সালাম, সালামের যে আর অতিরিক্ত শব্দ নেই, এই বিষয়টা আপনারা আমি একটি হাদিস যদি পেশ করি একটু পরে আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। তার আগে আমি জানতে চাই, বলুন তো দেখি, সালাম দিলে কত নেকি? পূর্ণাঙ্গ সালাম দিলে কত নেকি? 90 নেকি? 90 নেকি? বলতে পারবেন কেউ? যে 90। পূর্ণাঙ্গ সালাম 3 শব্দেই যদি পূর্ণাঙ্গ সালামটা যদি কেউ দিয়ে দেয় তাহলে কত নেকি? আর পূর্ণাঙ্গ উত্তরটা কেউ যদি নিয়ে নেয় তাহলে কত নেকি? পুরাটা দিলে 90 নেকি, আর কত উত্তরটা 10 নেকি? নেকি? 90। সালাম পুরাটা দিলে 90, আর উত্তর পুরাটা নিলে যেটা 10। ভেবেছিলাম সেটাই হয়েছে। আপনারা এখনো সেই ভুলের মধ্যেই রয়ে গেছেন। এই বিষয়গুলো তো আমাদের খুবই জানা দরকার। মুহতারাম হাজিরিন, যে হাদিসটা এখন বলবো, এই হাদিসের মধ্যে সালাম দিলে কত নেকি, পূর্ণাঙ্গ সালাম, সালামের উত্তর নিলে কত নেকি, এই উত্তরটাও পাবেন, এবং সালামের মধ্যে যে এক্সট্রা কোনো বাড়তি শব্দ নেই 3 শব্দ ছাড়া, সেই উত্তরটাও পাবেন। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, সুনানে আবু দাউদ এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, এসে রাসূলকে সালাম করলো, আসসালামু আলাইকুম শুধু এতটুকু বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে বললেন, এই ব্যক্তি 10 নেকি পেয়েছে। শুধু এক শব্দে সালাম দিয়েছে। দ্বিতীয়বার আরেক ব্যক্তি এসেছে রাসূলের দরবারে, সে এসে আরেকটু বাড়িয়ে বলেছে, দ্বিতীয় শব্দটা অ্যাড করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তর দিয়ে বললেন, এই ব্যক্তি 20 নেকি লাভ করেছে। এট লাস্ট সর্বশেষ আরেক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ব্যক্তি 30 নেকি লাভ করেছে। এর দ্বারা আমরা কি বুঝতে পেরেছি? কেউ যদি পূর্ণাঙ্গ সালামটা দিয়ে দেয় তাহলে সে কত নেকি পাবে? 30 নেকি। আর কেউ যদি উত্তরটা দেওয়ার ক্ষেত্রে এভাবে দিয়ে দেয় তাহলে সে কত নেকি পাবে? 30 নেকি। আমাদের ভুলটা কি ভেঙেছে? আলহামদুলিল্লাহ বলুন। আমি জানতাম এই ভুলের মাঝে আপনারা এখন নিপুণিত আছেন, এর জন্য এই টপিকগুলো আমি আমার আলোচনায় নিয়ে এসেছি। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদেরকে বেশি থেকে বেশি কি করতে হবে? চেনা জানা, অপরিচিত, পরিচিত সবাইকে সালাম দিতে হবে। কিন্তু আমরা করি কি? খুব বেশি অপরিচিত মানুষকে সালাম দিই না। অনেক সময় চিনি না, জানি না, কি সালাম দিব, হয় কি না বলি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম ইসলামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ওই ব্যক্তির ইসলাম হলো উত্তম যে চেনা জানা সবাইকে সালাম দেয়, চিনে না, অপরিচিত পরিচিত সবাইকে সালাম দেয়। আবার অনেকের আরেকটা বদভ্যাস আছে, খুব কাছের মানুষকে সালাম দিতে চায় না। যেমন ধরুন, ওয়াইফ হাজব্যান্ডকে সালাম দিতে চায় না খুব সহজে, কোনো স্বামী তার স্ত্রীকে সালাম দিতে চায় না, বা স্ত্রী স্বামীকে সালাম দিতে চায় না, পিতামাতা সন্তানকে সালাম দিতে চায় না, সন্তান পিতামাতাকে সালাম দিতে চায় না। অথচ এই মানুষগুলো একে অপরের খুব কাছাকাছি, খুব ঘনিষ্ঠ। সালামের অর্থ হচ্ছে দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আপনি যদি আপনার কাছের মানুষের জন্য এই দোয়াটি না করতে পারেন তাহলে কার জন্য আপনি দোয়া করবেন? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না ততক্ষণ পর্যন্ত না ঈমান আনো। যতক্ষণ পর্যন্ত ঈমান আনবা না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলে দিব না, এমন কোনো ফর্মুলার কথা বলে দিব না যেটা তোমরা অ্যাপ্লাই করলে, যেটা তোমরা পালন করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবা, তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফশুস সালামা ফীমা বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে ব্যাপক হারে সালামের প্রসার ঘটাও। আমরা অনেক সময় খালি বাসায় যাই, খালি বাসায় কেউ নেই, তারপরেও আমরা সালাম দিব, কারণ বাসার মধ্যে জিন ফেরেশতা থাকে। তখন সালামের সিস্টেমটা অন্যরকম হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই সিস্টেমে। খালি মসজিদে অনেক সময় ঢুকি, মুসল্লি থাকে না, তখনও সালাম দিব, তখন সালামের সিস্টেমটা অন্যরকম হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সুখী সমৃদ্ধ ফ্যামিলি গঠনের ক্ষেত্রে ফর্মুলা হিসেবে বলেছেন যে কোনো ফ্যামিলি যদি সুখী হতে চায় সেজন্য এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে, এই ফর্মুলাটাকে ফলো করে, সেজন্য তার ফ্যামিলিকে বেশি থেকে বেশি সালাম দেয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদেরকে সালাম দিবে। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখনই তোমাদের ঘরে ঢুকবে তোমাদের স্বজনদেরকে সালাম দিবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণময় এবং উত্তম দোয়া। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বাসাতে ঢুকলে সালাম দিব তো ইনশাআল্লাহ? চেনা জানা সবাইকে সালাম দিব তো? যাকে চিনি না তাকে সালাম দিব তো? যাকে খুব বেশি চিনি, যার সাথে খুব কোনো সম্পর্ক, তাকেও সালাম দিব তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, 4 নম্বরে আরেকটি বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, ডিজিটাল। আমরা অনলাইন অনেক বর্তমানে অ্যাক্টিভ। আমরা ফেসবুক, ভাইবার, ইনবক্স, গুগল মেসেঞ্জার এগুলো ইউজ করি, হোয়াটসঅ্যাপ। এগুলোর মধ্যে দেখা যায় অনেকে আমাদেরকে ভালোবেসে সালাম পাঠায়, সালাম লিখে দেয়, তাই না? আসসালামু আলাইকুম দিয়ে যায়। কিন্তু দেখা যায় কি, বড় আফসোসের বিষয়, আমরা ঘন্টায় ঘন্টায় চ্যাটিং করছি, একে অপরের সাথে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ থাকি, কিন্তু আমাদেরকে যে এই
মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেক মানুষ সালাম দিয়ে রাখে, আমরা এই সালামের উত্তরগুলো দেই না, রিপ্লাই করি। এখানে আমরা চরম একটা ভুল করি। আমাদের জানতে হবে, আমরা যে ঘন্টায় ঘন্টা চ্যাটিং করি, কথাবার্তা বলি, এখানে হতে পারে আমাদের একটা নেকিও হবে না, কিন্তু আমি যে সালামের উত্তরটা ওখানে যদি লিখে দেই, তাহলে আমার কিন্তু 30 নেকি হয়ে যাচ্ছে। পাশাপাশি আমার উপরে যে একটা ওয়াজিব আরোপিত হলো, এই ওয়াজিবটাও চলে গেল। কি বলেন? আমরা কি বুঝতে পারলাম? লিখিত সালামের উত্তরও দিতে হবে। আরেকটি বিষয়, 5 নম্বরে, আমরা অনেকে অহংকার করে সালাম দিতে চাই না। এটা আমাদের চরম অজ্ঞতা। হ্যাঁ, টিচার তার স্টুডেন্টকে সালাম দিতে চায় না, ছাত্রের সালামের অপেক্ষায় বসে থাকে। লিডার তার কর্মীদেরকে সালাম দিতে চায় না, কর্মীদের সালামের অপেক্ষায় বসে থাকে। মোহতারাম হাজরিন, এমনটি করা যাবে না। সালাম এটা বড় সওয়াবের কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল বাদিউ বিস সালাম বারিউন মিনাল কিবর, আগে সালাম দানকারী অহংকার থেকে মুক্ত। ইনশাআল্লাহ আমরা আগে সালাম দিব তো ইনশাআল্লাহ। সালামের ক্ষেত্রে আরেকটু বিষয় আমরা ফলো করব। যদি কেউ আসে, আসা ব্যক্তি সালাম দিবে অপেক্ষমান ব্যক্তিকে, আবার দণ্ডায়মান ব্যক্তি সালাম দিবে বসা ব্যক্তিকে। এই একটা বিষয়। আবার অনেকের মধ্যে আরেকটা ভুল আছে, যে কাউকে সালাম দিয়েছে, সে একটু শুনতে পায়নি, অন্যদিকে মনোযোগ ছিল, তো সে তার মনোযোগ অ্যাটেনশনকে দেওয়ার জন্য তখন বলে, ভাই সালাম দিয়েছি তো, উত্তর যে দিলেন না, এটা কিন্তু ঠিক না। যতক্ষণ পর্যন্ত তার মনোযোগ আপনি না পাবেন, ততক্ষণ পর্যন্ত তাকে সালাম দিয়েই যাবেন। যতক্ষণে সে বুঝবে যে সালাম দিয়েছে, ততক্ষণ থামবেন। কিন্তু এই কথা বলা যাবে না, ভাই সালাম দিয়েছে তো উত্তরটা পেলাম না। এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আরেকটি ভুল আছে, বর্তমানে দেখা যায় খুব ঘনিষ্ঠ কাছের মানুষদেরকে, ধরতে গেলে বিবাহ শাদীতে দেখা যায় শ্বশুরবাড়ির মানুষকে, বাবা মাকে পায়ে ছুঁয়ে সালাম করে। এটার বিধান নেই। সালামের সম্পর্ক হলো মুখের সাথে, লিখার সাথে। আমরা এই কাজটিও করবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে অগুছানো যতটুকু কথা বললাম, আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, ইনশাআল্লাহ আমরা আমল করবো তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে, বক্তা শ্রোতা সবাইকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা ক্বাবলাল জুমা